আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মানববন্ধন হচ্ছে আমাদের সেই পূর্ব নির্ধারিত ঈদগাহ ময়দান পুনর্বহাল এবং দাল জলিল সৃজনকারীর শাস্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের এই ঈদগাহ ময়দান পূর্ব থেকে যখন যিনি দখলে নিয়েছেন তিনি বিগত সরকারের 5 তারিখের আগে আমাদের ভাইয়ের বাড়িতে হামলা করেছে এবং এই আঙ্গুল সদের দোকানের সামনেও হামলা করেছে এই জালিয়াতকারী। এবং এর পরবর্তীতে আমরা সামাজিকভাবে অনেক প্রচেষ্টা চালিয়েছি যাতে একটা সমঝোতায় আসতে পারি। বিভিন্ন রকম কাল ক্ষেপণ করে আমাদের সমাজের মুরব্বীদের বিরুদ্ধে সে চাঁদাবাজি সন্ত্রাসী মামলা করেছে। শেষ পর্যন্ত সে জাল দলিল সৃজন করেছে। আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে আরএসবিএসে সর্বসাধারণের ঈদগাহ ব্যবহার্য ঈদগাহ ময়দান কিভাবে দলিল হতে পারে আমাদের জানা নেই। সেই জাল দলিলের বিপরীতে সে আবার এলএসটি মামলা করেছে, সে আবার বিয়ে সংশোধনের মামলা করেছে। সবকিছু অবৈধের উপর দাঁড়িয়ে বিভিন্নভাবে আমাদেরকে আজকে হয়রানি করতেছে। কিন্তু আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে অনমতি বিলম্বে আমরা আমাদের এই পুরনো সেই ঈদগাহ ময়দান পুনর্বহালে এবং এই জাল দলিল সৃজনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে দলিল লেখক সমিতির কাছে আমাদের দাবি থাকবে যে ভেন্ডার এই দলিল লেখায় সহযোগিতা করেছে আপনারও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেন, আমরা ইচ্ছা প্রত্যাশা করছি। সুতরাং আমাদের এই ঈদগাহ ময়দান পুনর্বহালে এই যে আপনাদের আমাদের এই প্রশাসন, ইউনো প্রশাসন, থানা প্রশাসন, ভূমি প্রশাসন এবং সাব রেজিস্ট্রি মহোদয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন থানাঘাট ঈদগাহ কমিটির সম্মানিত সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ বলু আঙ্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত ঈদগাহ ময়দান পুনরায় স্থাপনের আজকের সমাবেশ এবং মানববন্ধন আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 5-6 বছর যাবৎ এলাকাবাসী সেই ভূমিদস্যুর মামলা হামলা